সবাইকে নমস্কার। আপনাদের মাধ্যমে আমি আমার যারা ভোটাররা রয়েছেন, বিশেষ করে হাইলাকান্দি বিধানসভা, ওনাদেরকে কয়েকটা খবর, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং মাননীয় মুখ্যমন্ত্রী হাইলাকান্দি বিধানসভার জন্য যে কয়টা কাজ করে দিয়েছেন সেগুলো জানানোর জন্য আজকে আমি আপনাদের সম্মুখে। প্রথম যেটা আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছিলাম যে কাটলিচড়া শহরকে কাটলিচড়া মিউনিসিপ্যালিটি হিসাবে ঘোষণা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এটা আমাদের কাজ শুরু হয়েছে অলরেডি এবং খুব তাড়াতাড়ি কাটলিচড়া নতুন মিউনিসিপ্যালিটি এরিয়ার অন্তর্ভুক্ত হবে, টাউন ডিক্লেয়ার হবে। বর্তমানে এটা যে গাঁও পঞ্চায়েতের অন্তর্গত রয়েছে। তার বাইরে আমরা বিলাইপুর থানার অধীনে ধলছড়া অঞ্চলে অনেক দিন থেকেই সবার একটা দাবি ছিল যে একটা পুলিশ পেট্রোল পোস্টের প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী আমি সেই দাবি যখন ওনাকে দিই, সঙ্গে সঙ্গে উনি আমার যে স্মারকপত্র রয়েছে তার উপরে ডিজিপি আসামকে লিখে দিয়েছেন এবং আমরা খুব আশাবাদী যে খুব তাড়াতাড়ি ধলছড়া অঞ্চলে একটা আউটপোস্ট হবে। তার বাইরে আমাদের উমেদনগর পয়েন্ট থেকে গাগলাচড়া এবং সামারিপুনা থেকে বিলাইপুর পর্যন্ত যে মূল যাতায়াত পথ রয়েছে সেই পথের অবস্থা খুবই খারাপ। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানোর সাথে সাথে এবং আমি এটার জন্য স্মারকপত্র দিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে বিভাগীয় যারা আধিকারিক রয়েছেন ওনাদেরকে এটা প্রসেস করার জন্য বলেছেন এবং আমরা খুব আশাবাদী খুব তাড়াতাড়ি এই দুইটা রুট এবং তার সাথে সাথে আমাদের মূল যেটা জাতীয় সড়ক রয়েছে দলেশ্বর থেকে রামনাথপুর পর্যন্ত এই বৃহত্তর রাস্তার বৃহত্তর অঞ্চলগুলো মানে বৃহত্তর এলাকাতে রাস্তার দুরবস্থা রয়েছে, এখানে রিপেয়ারিং ওয়ার্কের প্রয়োজন রয়েছে। তো সেটা তো সম্মতি জানিয়েছেন এবং বিভাগে এনএইচকে জানিয়ে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে খুব তাড়াতাড়ি এই খারাপ অংশগুলোতেও রিপেয়ারিংয়ের কাজ শুরু হবে। এবং তার সাথে সাথে হাইলাকান্দির জমা জলের সমস্যা, লালা শহরের জমা জলের সমস্যা, এই দুইটা সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার সাথে সাথে এবং আমি বলেছিলাম কিছু হাইলাকান্দি শহরের যে আউটলেট রয়েছে আউটলেটগুলো অনেক জায়গায় দখল রয়েছে, ইভিকশনের কথা বলেছিলাম। তো আমি আপনাদেরকে জানাতে পেরে খুব আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার স্মারকের উপরেই প্রসেস লিখে দিয়েছেন। তার মানে খুব তাড়াতাড়ি ইভিকশন এবং জলের আউটলেটগুলো ঠিকঠাক করার জন্য কাজ শুরু হবে এবং আমরা আশা করি এই সিজনে হয়তো খুব বেশি সম্ভব না হলেও আগামী বছর যাতে মানুষের জমা জলের সমস্যার খুব সম্মুখীন না হতে হয়। এখন আমরা টেম্পোরারি সমস্যার সমাধান করবো কিন্তু পার্মানেন্ট সলিউশন খুব তাড়াতাড়ি হবে এবং এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মতি জানিয়েছেন। বিধানসভায় প্রথমবার বিধানসভায় নিজের বক্তব্য রেখেছি, মতামত রেখেছি। তার সাথে সাথে আমাদের হাইলাকান্দি ভোটারদের এই কয়েকটা দাবি ছিল, আপনারা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন। এই দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সম্মুখে তুলে ধরার পর সঙ্গে সঙ্গে উনি সম্মতি জানিয়েছেন এবং আমরা খুব আশাবাদী খুব তাড়াতাড়ি এই দাবিগুলোর উপর কাজ হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে কাগজগুলো প্রসেসও হয়েছে। এই জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক